মুখ্যমন্ত্রী বলছে যে গরিব থেকে গরিব মানুষ যেন টাকা পায়, আবাসের টাকা তারপরে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে মেরেছে। মানে আবাসে যাতে নাম ওনার ওঠে সেই জন্য টাকা দিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নাম জানে ওঠে সেই জন্য টাকা দিয়ে। বাংলা এক্সপ্রেস ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে আবাসের যে যোজনার যে টাকা সেই নিয়ে রঘুনাথগঞ্জে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। সেই পরিপ্রেক্ষিতে আমরা জেনে নিতে চাইবো যে ওনার মেয়ের কাছ থেকে যে ঘটনাটা ঠিক কি ঘটনা ঘটেছিল। আমার আব্বা চায়ের দোকানে চা খেতে গেছিল মগরিবের নামাজ পড়ার পর, দিয়ে তারপরে চা খেতে যাওয়ার পরে মানে আমার আব্বাকে ভালোভাবে ডেকে সাইডে নিয়ে গিয়ে মেরেছে। কে ডেকেছিল? ওই মিঠুন। মিঠুনটা কে? লতিফ না কি বলছে ওর নাম, আমি সঠিক মিঠুন নামটা আমি জানি। উনি কে? উনি যিনি ডেকেছিলেন উনি কে হয়? ও যিনি ডেকেছে সে আমি চিনি না, মানে আমাদের এখানে বাড়ি। তো আমার আব্বা ওকে টাকা দিয়েছিল, আমরা গরিব মানুষ। এবার আমার আব্বা টাকা দিয়েছিল, যে ও বলেছিল যে কিছু টাকা দাও, ঘর করার টাকা পাবা। এবার ওরা সবাই ঘর করার টাকা যারা যারা পেয়ে গেছে, আমার আব্বা পায়নি। তো আমার আব্বা বলেছে যাদের যাদের হয়নি তাদের টাকা ঘুরিয়ে দিয়ে দাও। আমার আব্বা এই কথাটাই বলেছে। তারপরে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে আবাসে যাতে নাম ওনার ওঠে সেই জন্য টাকা দিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নাম জানে ওঠে সেই জন্য টাকা দিয়েছিল যে ঘর করার টাকা পাবা। তো আমার আব্বা বলেছে যখন পাইনি তখন যেটা আমরা ঘর থেকে দিয়েছি সেটা আমাদের ফেরত দিয়ে দাও। কত টাকা দিয়েছিল আপনার বাবা? আচ্ছা ঠিক, কবে দিয়েছিল টাকাটা? 4 বছর আগে। আচ্ছা, 4 বছর আগে টাকাটা দিয়েছিল, তো এখনো সেই নাম উঠেনি আপনার বাবা, তাই তো? এখনো উঠেনি। আচ্ছা, তারপরে ওনার কাছে টাকাটা চাইতে বলেছে গিয়েছে যে ঘরের টাকা যখন আমাদের আসেনি তখন আমাদের যে আমার প্রাপ্য টাকা যেটা আমি দিয়েছি সেই টাকাটা আমাকে ফেরত দাও। আচ্ছা, তারপর উনি কি বললেন? ও বলেছে যে কিসের টাকা, আমি টাকা লিনি। তা আমার আব্বা বলেছে যে টাকা লিসনি, তার মানে কি সব মিলে তো তোরা লিয়েছিস, এই কথাটাই বলেছে। তো আমার আব্বাকে কালকে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে মেরেছে। কে কে মেরেছে? ও 4 জন ছিল, কে কে আমি জানি না, 4 জন ছিল, তাতে একজনের নাম জানি মিঠু। আমরা মেয়ের কাছ থেকে শুনলাম পুরো ঘটনাটা, এবার ওনার ভাইয়ের কাছ থেকে শুনে নেব ঠিক কিভাবে ওনাকে মারা হয়েছিল বা কি ঘটনাটা ঘটেছিল। আপনার নাম? আমার নাম খাবির হোসেন। গতকাল কারণটা ঘটে যাওয়ার পরে মারপিটটা হতে সময় লাগেনি, যেটা শুনলাম তাতে 4 দোকানে চা খেতে গেছিল দাদা। তো দাদা ওই 4 দোকানের ওইখানেই বলেছে যে তোরা যেহেতু টাকা নিয়েছিস আমার লিস্টে নাই, অথচ ও বর্তমানে কিন্তু এখন মানে কোটিপতি বলা যায়, ওর লিস্টে নাম আছে, বলা যায় ওর লিস্টে। আপনি বলছেন যে যার লিস্টে নাম আছে উনি কোটিপতি, ওনার বাড়িটারি সব রয়েছে? সব আছে, সমস্ত আচ্ছা, কিছু আছে, ওর আচ্ছা। কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, কিন্তু দাদার অপরাধ বলতে ওটাই যে যেহেতু আমার লিস্টে নাম নেই, নাম কাটিয়ে দিয়েছিস, নাম এসেছিল নাম কাটিয়ে দিয়েছে, ঠিক আছে কাটাচ্ছিস। তো আমার টাকাটা যেটা নিয়েছি, ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যে ঘর পাইয়ে দেবো, তুমি এই টাকাটা দাও আমাকে। হ্যাঁ, শুধু দাদার বলে নয়, গ্রামের আরও প্রতিবেশীকে আরও যা আছে আপনি জিজ্ঞেস করতে পারেন, প্রতিটা ফ্যামিলি থেকে 2000, 4000, 5000, 10,000 এইভাবে টাকা নিয়ে ওর কিছু ছিল না স্যার, কিছুই ছিল না। এখন বর্তমানে ও কোটিপতি ওইভাবেই লোকের আচ্ছা, টাকা। উনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? স্যার ও টিএমসি করে। আচ্ছা, এই যে যারা টাকা দিয়েছে, আরো যারা টাকা দিয়েছে তারা কি, তাদের কি নাম রয়েছে? না, সবার নেই, কিছু কিছু হয়তো মুষ্টি কিছু লোক। আপনারা বুঝতে পারছেন বা কারা দেখেছে এই ঘটনাটা? স্যার যেটা দেখেছে, আমি যেটা শুনলাম, আমাকে ফোন করে বললো যে টাকাটা ফেরত দিয়ে দে। হ্যাঁ, লোকের চুরি করে খাস না, এরকম হওয়ার পরে ওটা চা খাওয়া হয়েছে, তারপরে ডেকেছে যে শোনো এদিকে, ডেকে ওখান থেকে কিছুটা সরে এসছে। সরে আসার পরে ওইখানেই চোর কেন বললে দিয়ে এইভাবে ওকে ঘুষি মারে, দাদাকে ঘুষি মারে নাকে, কানের গোড়াতে। হ্যাঁ, ঘুষি মারাতেই তারপরে পড়ে যায়, পড়ে যেও সেটা নিস্তার নেই। তারপর লাথি কিল মেরে একবারে পরিস্থিতি, তারপরে নাক কান দিয়ে ব্লাড, প্রচুর ব্লাড পড়েছে। জঙ্গিপুর হসপিটাল ট্রিটমেন্ট সেই রকম হয়নি, প্রাথমিক যে হালকা ফুলকা ট্রিটমেন্ট বহরমপুর রেফার করে দিই, থেকে আবার কলকাতার মেডিকেল কলেজে রেফার করে দিই। রক্ত জমে গেছে এর মধ্যেই, এত দ্রুত রক্ত জমে গেছে ভাবা যায় না। তাদের আমাদের এখানে কিছু করার নেই, তো রেফার করে দিল ওখান থেকে। ওরাও দেখলো যে এইরকম পরিস্থিতি, এটা একমাত্র অপারেশন করেই বার করতে হবে, আর কোনো উপায় নেই। আর অপারেশন করে যে বাঁচবে এ কথা বলা। ভাইয়ের ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে এবং ইনকাম সোর্স কি এনার? ইনকাম সোর্স স্যার কিছুই নেই, এখন বর্তমানে 60-65 বছর বয়স, বুঝতে পারছেন তো। ও আর কাজ করার ক্ষমতা আছে? রাজমিস্ত্রির কাজ করে, এখন সেই রকম করতে পারে না, মাঝে সাঝে হয়তো কি হালকা ফুলকা কাজ টাজ হলে সেই রকম স্যার, কোনো রকম। এখন আপনাদের মূল দাবিটা কি? আমি চাই ওর ফাঁসি হোক, ওই পশুর
আর কিছু না। আমাদের পরিবার থেকে কোনো দাবি নেই, আমাদের দাবি হচ্ছে ওর ফাঁসি হোক। আমি না, গ্রামের অনেকেই এই দাবিটা করছে যে আজকে। আপনারা কি কোনো থানাতে কোনো অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ করা হয়েছে স্যার। তো মানে কি কোনো এখানে যারা তৃণমূলের যারা কোনো বড় নেতা বা মন্ত্রী তারা কি কেউ এসেছে কোনো সাহায্যের কথা বার্তা দিতে? আমাদের এখানকার যে অঞ্চল সভাপতি আমাকে আশ্বাস দিল যে দেখো কোনো রকম কোনো অসুবিধা হয় তুমি আমাকে জানাতে পারো, এইটুকুই। তাতে আমরা কিন্তু কি সাহায্য নিব আমরা? যেটা অঘটন ঘটে গেল, হ্যাঁ, কালকে মারপিট হলো, আজকে মৃত্যু হয়ে গেল। গ্রামবাসীদের অনেকেই প্রশ্ন যে আমরা টাকা দিয়েছি কিন্তু ঘর পাইনি। আমরা কিছু গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করে নেব কি তারা টাকা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেটা বলা যাচ্ছে উনি অন্যের টাকা নিয়ে, এই আবাসের টাকা নিয়ে কিন্তু বড়লোক হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন, কিন্তু সাধারণ গরিব মানুষ, যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে গরিব থেকে গরিব মানুষ যেন টাকা পায়, আবাসের টাকা পায়, তাদের জন্য বাসস্থানের ঘর হয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যেখানকার যারা নেতা রয়েছে তারা কিন্তু সেই টাকা আত্মসাৎ করছে, কিন্তু গরিব মানুষ সেই টাকা কিন্তু পাচ্ছে না। আমরা কিছু গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করে নেব। আপনার নাম? আমার নাম রেশমা বিবি। আচ্ছা, আপনি কি টাকা দিয়েছিলেন? আমিও টাকা দিয়েছি, টাকা ছিল না, আমি বললাম যে টাকা দিব না, তাই আমাকে বললো যে টাকা না দিলে তুমি ঘর পাবে না খো। তো এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি বাড়ির লোককে জিজ্ঞেস করি, যদি দিতে বলে তাহলে দিব। দিয়ে ফোন করলাম ওকে, দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আর কেউ কি দিয়েছে। আমি বললাম যে না, আমি বলতে পারবো না কেউ দিয়েছে কি দেয়নি, সেটা আমি বলতে পারবো না। তো বলছে যে যদি লাগে যদি তাহলে দিতে হবে, তাহলে দাও। দিয়ে পয়সা ছিল না আমার কাছে, 500 টাকা দিয়েছিলাম। তারপরে আবার যখন পয়সা চেয়ে পাঠালো আরো 1500 টাকা, তখন পয়সা নেই বলে, আর ওরও শরীর খারাপ ছিল, বাইরে ছিল, দিয়ে আবার আমি আমার মেয়ের নাকের বিক্রি করে এনে 1500 টাকা দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন মহিলা ওনার নাকের বিক্রি করে কিন্তু টাকা দিয়েছে, কিন্তু তারপরেও উনি কিন্তু বাড়ি পাননি। গুরুতর অভিযোগ উঠে আসছে ওনার বিরুদ্ধে। বাড়ি পেয়েছে আর আমার বাড়ি নেই, ঘর দিয়ে পানি পড়ছে। আচ্ছা, আপনারা শুনতেই পাচ্ছেন যে যাদের বাড়ি আছে তারা কিন্তু বাড়ি পাচ্ছে, কিন্তু যাদের বাড়ি নেই তারা কিন্তু বাড়ি পাচ্ছে না। যাদের বাড়ি নেই তারা কিন্তু বাড়ি পাচ্ছে না, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। আমরা আরো কিছু গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করে নেব। আপনার নাম? মজিবুল শেখ। আচ্ছা, আপনি কি টাকা দিয়েছিলেন? টাকা 2000 টাকা দিয়েছি। আচ্ছা, আপনি কি বাড়ি পেয়েছেন? না, বাড়ি পাইনি। কাকে দিয়েছিলেন সেই টাকা? ওটার নাম হচ্ছে আব্দুল লতিফ। আচ্ছা, আব্দুল লতিফ, যার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে অভিযোগ ডাকনাম মিঠুন এবং তার আরেকটা নাম হচ্ছে আব্দুল লতিফ। তিনি একজন টিএমসির নেতা, কিন্তু তাকে টাকা দেওয়ার পরেও কিন্তু উনি বলছেন যে আমি বাড়ি পাইনি। আপনি কবে টাকা দিয়েছিলেন? আমার চালের বাড়ি 2000 টাকা দিয়েছি। 2000 টাকা দিয়েছিলেন। আপনি কি সত্যি বাড়ি পাওয়ার যোগ্য? আর বাড়িটা চেক করে আসেন, দেখা আসে, বলতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামবাসীরা কিন্তু গুরুতর অভিযোগ করছে যে এদের কিন্তু বাড়ি নেই, কিন্তু তবুও এদেরকে কিন্তু বাড়ি দেওয়া হয়নি। কিন্তু যাদের বাড়ি রয়েছে, যাদের দোতলা বাড়ি রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই এই বাড়ি পাচ্ছে, এমনই কিন্তু অভিযোগ। এবং যিনি টাকা নিয়েছে অভিযোগ করছে যে সে নাকি কোটিপতি হয়ে গেছে, কিন্তু যারা গরিব মানুষ, যারা উপযুক্ত পাওয়ার, কিন্তু তারা কিন্তু পাচ্ছে না। তৃণমূলের চামচা করে হয়েছে দোতলা বাড়ি, অর্ধেক ওই বাড়ি হয়েছে। নাম দেখলাম যে নাম এসছে, এসে নাম করে নিয়ে গেল। এখন আবার দেখছি যে নাম কাটিয়ে দিয়েছে, নাম নেই, যে এটা আমার বাড়ি। মানে না হলে ভেতরে ঢুকে দেখুন, ঘরে আমার কিছু নেই, মানে বাপ মাও কিছু দিতে পারেনি, আমার শ্বশুর শাশুড়িরও কিছু নেই। মানে যেরকম আমার স্বামী খাটে সেরকম খাই আর থাকি, তারপরেও আমাকে ঘর দেয়নি। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এই যে এটা আমার বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এনার বাড়ি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এনার কিন্তু টালির বাড়ি, কিন্তু ইনি টাকা দিয়েছিলেন নাকের বিক্রি করে, কিন্তু সেই বাড়ি কিন্তু ইনি পাননি। এনার অভিযোগ যে উনি সব টাকা আত্মসাৎ করেছেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই টালির বাড়িতে কিন্তু ওনারা থাকেন, কিন্তু যার বাড়ি পাওয়া দরকার সে কিন্তু বাড়ি পায়নি। কিন্তু যার বাড়ি পাওয়ার কথা নয়, যার দোতলা বাড়ি রয়েছে, সেই কিন্তু অ্যাকচুয়ালি টাকা পেয়েছে। আপনি টাকা দিয়ে কত টাকা দিয়েছিলেন? আপনি 2000 দিয়েছিল। কবে দিয়েছিলেন এই টাকা? এই 4 বছর আগে। আচ্ছা, আপনি কি বাড়ি পাননি তাতেও? ওই বাড়ি কেন তো দেখতে কইছি তোমাকে, যে দেখে নাও। আচ্ছা, কাকে দিয়েছিলেন এই টাকা? ওই মিঠুন আর লতিফ কইছে নাকি। আচ্ছা, আপনি যথেষ্ট বয়স্ক, এখন আপনি কেন বাড়ি পাননি? দিবে না, কাগজকে ছিঁড়ে ফেলে দিছে নিয়ে যে মিঠুন। আপনারা কি ওনাকে ভোট দেননি না? আপনাদের রাগ টাকা দেব না বাবা, আমরা তো বিশ্বাস করে না। এসে ধুমকি দেখালছে, পয়সা দেন ধুমকি দেখালছে, এসে বলছে পয়সা দেন, ধুমকি দেখাচ্ছে। তবু আমার এই বয়স্ক দিদাটা বলেছে যে না আমার কাছে পয়সা নেই, বলেছে পয়সা নেই তুমি তাহলে বাড়ি পাবা না, দিয়ে আবার গহনা বিক্রি করে এসে পয়সা দিয়েছে। অঞ্চলে লোক নিয়ে এসেছিল। কে অঞ্চল থেকে লোক এনেছে? ওই মিঠুনি নিয়ে এসছে।
আচ্ছা, যে গুরুতর অভিযোগ এই মিঠুনের উপরে। বেগম বিবি। আচ্ছা, আপনি কি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, টাকা দিয়েছি। শাশুড়ি বউতে 9,000, আমি দিয়েছি 5,000, আমার বউ দিয়েছে 4,000 দিয়ে 9,000। মিঠুন, রমজান, জোহর, বাবর, আলকুম, মানে 5 জন মিলে আছে। আর ট্যাঙ্কির ওই যে সিমেন্ট বালি রড, মানে 4 জন মিলে, 4-5 জন মিলে কিন্তু ওরা বিক্রি করে। কেতু মেম্বার কে কিন্তু ওরা দায়িত্ব দিয়েছে, তা কেতু মেম্বারকে ওরা পুছেও না, মানে কেতু মেম্বারকে কিছুই ওরা এলাও করে না। কেতু মেম্বারটা কে? কেতু মেম্বারটা এবারই। আচ্ছা, উনি কি এইবার ভোটে জিতেছেন না? এবার জিতেছে। আর এটা হচ্ছে মনে করে ট্যাঙ্কিটা হচ্ছে এখনকার, আর টাকা নিয়েছে 5 বছর 6 বছর আগে। আচ্ছা, এই যে আব্দুল লতিফ বা মিঠুন, উনি যে রাজনৈতিক দলে রয়েছেন, ওনার পদটা কি বলতে পারবেন? পথ মেলা রকমের পথ আছে। উনি কি ভোটে জিতেছেন? উনি কি ভোটে জিতেছেন? না, ও ভোটে জিতার মতো জিতামে বলে চামচা, মানে বড় স্যার নেতাও। আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে দলের কর্মী, কিন্তু উনি রাজনৈতিক ভাবে কিন্তু জিতে ওঠেননি। কিন্তু যে জিতেছে এখানে জানা যাচ্ছে কিন্তু তাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না, অভিযোগ করছে। তারপরে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে মেরেছে।